আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দম রান্নার রেসিপি। তো প্রথমে আমরা আলু সিদ্ধ করে আলুগুলোকে ছুলে ফেলছি, তারপরে দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। তো আমরা ছোট ছোট আলু নিছি, যেহেতু আলু দম রান্না করবো এই জন্য। অনেকক্ষণ এগুলোকে ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম সবগুলা। তারপরে আমরা দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম। তারপরে একটু লাড়া দিব। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিবেন, মরিচ, হলুদ, লবণ এগুলো সব আপনাদের অনুযায়ী দিবেন। তো তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে দিয়ে দিব একটু সস। ভালোভাবে আমরা নাড়িয়ে নিচ্ছি মশলাগুলো একসাথে। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তারপর আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আলুগুলো দিয়ে দিলাম, তারপরে আলুগুলোকে ভালোভাবে নেড়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ভালোভাবে এগুলো নেড়ে কষিয়ে নিচ্ছি আলুগুলা। তারপর আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিব আমরা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ম্যাগি মশলা দিবেন। ম্যাগি মশলা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু টমেটো সসটা অবশ্যই আপনারা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আলুর দমের জন্য অবশ্যই ছোট ছোট আলু নিতে হবে, বেশি বড় আলু নেওয়া যাবে না। আপনারা চাইলে বড় আলু না নিয়ে মাঝারি টাইপের আলু নিতে পারেন। তো আমরা অনেকক্ষণ এগুলো চুলায় বসিয়ে রাখবো এবং ভালোভাবে এগুলো কষিয়ে রান্না করব। তো আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।